দর্শক, ভয়াবহ একটা তথ্য সামনে এনেছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশের এই গণমাধ্যম, বসুন্ধরা মিডিয়ার এই গণমাধ্যম, তারা দাবি করছে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে মেটিকুলাস প্রফেসর ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়েছিল প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে, সেই ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। কিন্তু এই প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকাণ্ড নিয়ে নয়, অতীত কর্মকাণ্ড নিয়ে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এর আগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তাদের কাছ থেকে ব্রিগেডিয়ার সাখাওয়াত সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, এরকম দাবি করছে বাংলাদেশ প্রতিদিন তাদের রিপোর্টে। হঠাৎ করে প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যাকে মনে হচ্ছিল যে প্রফেসর ইউনূস সরকারের বিপক্ষেই তিনি মানে এক ধরনের অবস্থান নিচ্ছেন, উপদেষ্টা পরিষদের মেয়াদ শেষের পরে কিচেন ক্যাবিনেট সহ নানা ধরনের তথ্য ফাঁস করে দিয়েছিলেন তিনি, সেই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে কেন গ্রেপ্তার করা হতে পারে বলছে বাংলাদেশ প্রতিদিন। কি তার অপরাধ? চলুন একটু জেনে দেখি ভেতরের রহস্যটা। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশ প্রতিদিন একটা মানে অসম্ভব চাঞ্চল্যকর খবর দিয়েছে। সেখানে ব্রিগেডিয়ার সাখাওয়াতের গ্রেপ্তার হওয়ার কথা বলছে যে কোনো সময়। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। ফুড ফর অল এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। অন্তত তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক উদ্যোগটাকে আপনি অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের কথা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে। তারা দাবি করছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত। কেন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক উপদেষ্টা এবং 111-এর সময়কার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন? 111-এর অন্যতম কুশীলব কুচক্রীদের সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষে যোগাযোগ করা, বিএনপি ভাঙার অপচেষ্টা এবং অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এরকম দাবি করা হচ্ছে। এছাড়া সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরে তার পুত্র এম শাফাক হোসেনের একচ্ছত্র প্রভাবে বন্দরে অচল অবস্থার সৃষ্টি, বিষয়গুলো নিয়ে তদন্ত হবে বলে জানা গেছে। বন্দর যে ডিপি ওয়ার্ল্ডের হাতে দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল, সেখানে আমরা দায়ী করছিলাম মূলত বিডার চেয়ারম্যান এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ব্যাপারটাকে। কিন্তু বাংলাদেশ প্রতিদিন বলছে যে এর অন্যতম কারিগর ব্রিগেডিয়ার সাখাওয়াত, কারণ তার ছেলে শাফাকের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই স্বার্থেই বহু মানে বড় অঙ্কের মুনাফা অর্জনের জন্য, কমিশন অর্জনের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। এছাড়া বন্দরে নানা ধরনের যে অসন্তোষ, নানা ধরনের তার মন্ত্রণালয়ে নানা ধরনের টেন্ডার বাণিজ্য, এগুলো নাকি তার ছেলে করেছে, এরকমটা তদন্ত চলছে, এই দাবি করছে বাংলাদেশ প্রতিদিন। তারা মূল যে দায় দিচ্ছে সেটা হচ্ছে 111-এর সরকারের সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত নির্বাচন কমিশনের সব থেকে প্রভাবশালী কমিশনার ছিলেন এবং সেই সময় তিনি নানা ধরনের কর্মকাণ্ড করেছিলেন। 111-এর সময় সাখাওয়াত হোসেন ছিলেন এই প্রভাবশালী নির্বাচন কমিশনার। সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর সাখাওয়াত হোসেন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা যায়, এই দাবি বাংলাদেশ প্রতিদিন করছে। একাধিক সূত্রে জানা গেছে মূলত মঈন মাসুদদের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। তার দায়িত্ব ছিল কমিশনের পক্ষে কুচক্রীদের সঙ্গে যোগাযোগ করা, তারা যেভাবে নির্দেশনা দিতেন তা বাস্তবায়ন করা। সে সময় বিএনপিকে ভাঙার অপচেষ্টার নেতৃত্ব তিনি দিয়েছিলেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে। সবচেয়ে গুরুতর অপরাধ হলো 2008-এর নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়, সেগুলো তার তত্ত্বাবধানেই হয়েছিল। ব্যালটের ডিজাইন সহ অন্যান্য প্রিন্টিং তথ্য উপাত্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে তিনি সরবরাহ করেছিলেন। শেখ মামুন তখন ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। মানে অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছিল সেই সময়, সেই অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে। কিন্তু সেই সময় 2008-এর ডিসেম্বরের নির্বাচনে এই ধরনের কোনো তথ্য মানে ফলাও করে গণমাধ্যমে প্রচার হয়েছে এমনটা আমরা কিন্তু দেখিনি।
111-এর সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডক্টর এটিএম শামসুল হুদা ও অপর কমিশনার ছিলেন মোহাম্মদ সোহুল হোসাইন, সচিব ছিলেন হুমায়ুন কবির। মঈন মাসুদদের প্রভাবে এই তিনজনকে সবসময় চাপে থাকতে হতো, সে কারণে সাখাওয়াতের সিদ্ধান্তের বাইরে তাদের কিছুই করার ছিল না। এই তথ্যগুলো দিচ্ছে মূলত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে 111-এর সময়ে যে বিরাজনীতিকীকরণ এবং মানে রাজনীতিবিদদের দূরে সরিয়ে দেয়া, দল ভাঙা। আমরা তখন দেখেছি বিএনপি ভাঙা, আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপি আওয়ামী লীগের মানে সভানেত্রীকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং তৎকালীন মানে তার আগের সরকারে থাকা বিএনপি সরকারের মানে খালেদা জিয়া পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেপ্তার করা, রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা, তার বাসাতে গিয়ে গ্রেপ্তারের সময় তাকে বেধড়ক মারধর করা, এই ধরনের অভিযোগ শোনা গিয়েছিল। এবং সেই ব্যাপারগুলো রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেওয়ার যে মেটিকুলাস ডিজাইনগুলো তখন আজকে থেকে 17 বছর 18 বছর আগে করা হয়েছিল, সেই ডিজাইনের সঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াতের অন্যতম সম্পর্ক ছিল এবং অন্যতম কুশীলব হিসেবে তিনি কাজ করেছেন, এই অভিযোগ করা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টে। এবং তারা দাবি করছে যে 2-3 জন সেনা কর্মকর্তা সাবেক অবসরপ্রাপ্ত তারা গ্রেপ্তার হয়েছেন, তারা নাকি রিমান্ডে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং সেই কারণে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে এমন মানে তথ্য তারা দাবি করছে। কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতকে গ্রেপ্তার করার পরে কি ঘটবে? ব্রিগেডিয়ার সাখাওয়াত যদি গ্রেপ্তার হন তাহলে 111-এর তথ্যের পাশাপাশি প্রফেসর ইউনূসের মেটিকুলাস শাসন আমলের অনেক তথ্যকে বেরিয়ে আসবে, যে কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 7.2 রাইফেলের গুলি কোত্থেকে আসলো, এই স্নাইপার কারা ব্যবহার করলো, এই প্রশ্ন উত্থাপন করে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি হারিয়েছিলেন। সেই ব্যাপারগুলো তার অনেক বেশি জানার কথা, কি ঘটেছিল ভেতরে সেগুলোও কি তিনি ফাঁস করে দেবেন? অর্থাৎ এক গ্রেপ্তারে 111-এর তথ্য যেমন ফাঁস হবে, তেমনি প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইন এবং ডিপ স্টেটের ষড়যন্ত্র, ওই আন্দোলনে স্নাইপার ব্যবহার করা। গতকালকে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে আসিফ নজরুল স্নাইপারের কথা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে ওই আন্দোলনের সময় তাকে সেনাবাহিনী থেকে কেউ একজন ফোন দিয়ে বলেছিল স্নাইপারদের টার্গেট, অন্যতম টার্গেট আপনি সহ কয়েকজন, আপনি সাবধানে থাকেন, স্নাইপাররা যে কোনো সময়ে আপনাকে মেরে দিতে পারে। এই যে স্নাইপারের ব্যবহার, অর্থাৎ আসিফ নজরুলও স্বীকার করেছেন যে ওই আন্দোলনে স্নাইপার ব্যবহার করা হয়েছে। স্নাইপারের গুলিতে মীর মুগ্ধ, পানি লাগবে পানি, সেই মীর মুগ্ধ নিহত হয়েছেন। স্নাইপারের গুলিতে বাড়ির দোতলায় 3 তলায় থাকা শিশু, বারান্দায় থাকা শিশু নিহত হয়েছে। এরকম ঘটনাগুলো আমরা দেখেছি। কিন্তু কারা এই ঘটনা ঘটেছে এই তথ্যগুলোকে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে যদি গ্রেপ্তার করে ফেলা হয় তাহলে সেই তথ্যগুলোকে বেরিয়ে আসবে এবং সেই তথ্যগুলো বেরিয়ে আসলে জুলাই আন্দোলনের যে মানে গর্বিত ইতিহাস, সেই ইতিহাস কি অনেকখানি ভুলণ্ঠিত হয়ে যেতে পারে? অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। কিন্তু বাংলাদেশ প্রতিদিন কেন এই দাবি করছে যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে? বিএনপি সরকার কি এই বিগত অন্তর্বর্তী সরকারের কাউকে প্রথম গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিতে চলেছে, যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন? এবং সেই দায়টা মানে বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করার দায় নয়, সেই 17 বছর আগের 111-এর দায়ের কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের ছেলে সম্পর্কে যে সকল তথ্য বাংলাদেশ প্রতিদিন বলছে, ব্রিগেডিয়ার সাখাওয়াতের যে ভালো চেহারা এবং ভালো ভাবমূর্তি আমরা বিগত সময় দেখে এসেছি, সেগুলোকেও ধূলিসাৎ করার এটা একটা বড় পয়েন্ট হতে পারে। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।